এদের সবাইকে দেখে তো ইন্টারন্যাশনাল মাফিয়া মনে হচ্ছে। এদের সাথে গোলামের কানেকশন কি? আর ওরা কেনই বা গোলামের ফোনে প্রাইভেট নাম্বারে কল দিবে? সবাই কেন গোলামকে এত সম্মান করতেছে? হ্যালো মাই ডিয়ার সান, কেমন আছো তুমি? বসো। তোমাকে এতবার আমি ফোন দেই, তুমি আমার ফোন ধরো না কেন? ও, তার মানে আপনি সেই লোক, হ্যাঁ, যে বারবার কল দিয়ে আমার ডিস্টার্ব করেন? হ্যাঁ, কোথায় ছিলে তুমি এতদিন? কোথায় থাকবো, আমি অনেক ব্যস্ত মানুষ। আমি মির্জা বাড়ির ভরজামাই, ওই বাড়ির সব কাজ আমি নিজেই করি। থালা বাসন ধোয়া থেকে কাপড় চোপড় ধোয়া থেকে সবকিছু আমি করি। তুমি কে তুমি জানো না? তুমি শেহজাদ চৌধুরী, তোমার গ্রুপের 25% শেয়ার হোল্ডার, যার বর্তমান বাজার মূল্য আছে 10,000 কোটি টাকা। আর তুমি কিনা মির্জা বাড়ির থালা বাসন মাজো? সিরিয়াসলি? গোলামের সাথে যে কথা বলতেছে ওই লোকটা কে ভাইয়া? ওই লোকটা আমি তো ঠিক চিনতে পারতেছি না রে। আমি চিনতে পেরেছি, উনি দুবাইয়ের বিখ্যাত কার্মা গ্রুপের মালিক। আমি টিভিতে দেখছিলাম। আমাদের বিজনেস ভাগ করে ফেলি, কিন্তু দাউদ খান একাই 50% শেয়ার নিয়ে নেয়, বাকি 50% আমি আর তোমার বাবা। কিন্তু একটা পর্যায়ে তোমার বাবাকে দাউদ খান হত্যা করে। সেই হত্যার প্রতিশোধ নিতে আর তোমার হক পেতে তো আইনি লড়াই লড়ছে। কিন্তু হঠাৎ করে তুমি উধাও হলে কেন? কেন এমন করছো তুমি বলো তো? আপনি আপনি আসলে কি বলতেছেন? আমি কিছুই বুঝতে পারতেছি না। আমি যা বলছি আমি ঠিকই বলছি। দেখো, আমি তোমার বাবাকে অনেক ভালোবাসতাম। তোমার বাবা ছিল আমার বেস্ট ফ্রেন্ড। এখন আমি তোমার 20% শেয়ার বুঝিয়ে নিতে চাই। না, আপনার আপনার মনে হয় ভুল হইতেছে। মানে আপনি খুঁজতেছেন সে আমি না, হয়তোবা আমার মতো দেখতে কেউ থাকে না পৃথিবীতে, একই রকম চেহারার অনেক মানুষ। দেখেন, না আমি শেহজাদ চৌধুরী, না আমি জীবনে কখনো আর কি বইতে গেছি। আমার পরিচয় এইটাই। দেখেন না, আমার আল্লাহ রাস্তা মাফ করেন, আমার আর ডিস্টার্ব করেন না, ঠিক আছে? আসল যে শেহজাদ চৌধুরী ওনারে খুঁজেন। আর এই যে আপনার পিস্তল, এগুলো আমার দরকার নেই। আমি আসি, হ্যাঁ? আসসালামু আলাইকুম। বস, আমরা এখন কি করবো? ওকে চোখে চোখে রাখো, বাকিটা আমি পরে দিচ্ছি। আমি ওর কথাই বলতেছিলাম, আজকে ওকে বাসা থেকে বের করে দেন বাবা। কেন? বাবা তুমি তোমার আদরের মেজামের পরিচয় জানো? জানলে তো তুমি আকাশ থেকে পড়বা। বাবা ও একটা স্মাগলার। এই কি বলছো তুমি? হয় ওই স্মাগলার, আর না হলে বড় কোনো অপরাধের সাথে যুক্ত। গোলাম, কি শুনছি আমি এসব? আরে বাবা, না না শ্বশুর আব্বা, আসলে একজনের চেহারা আর কি আমার মতো দেখতে। আরে আছে না ওই যে দুনিয়াতে একজনের মতো চেহারা আরো 7টা যে থাকে, পরে আর কি উঠে নিয়ে গেছি। কিছু জানি না। এবার বুঝতে পারছি। তাই তো বললি, তোমার মতো একটা ফকিরের সাথে এত বড় বড় ডনরা কিভাবে দেখা করে? তোমাকে কি আমি স্বামী হিসেবে মেনে নিয়েছি? তুমি আমার এত কাছে এসেছো কেন? মশা ম্যাডাম, মশা ভন করতেছিল, পরে ওরে মারতে আমি আর কি কাছে গেছিলাম। জায়গায় গিয়ে ঘুমাও, যাও। জি জি ম্যাডাম। শোনো, কাল সকাল 10টায় চিটাগাং থেকে আমার কিছু ফ্রেন্ড ঢাকায় আসবে। তুমি ওদেরকে রিসিভ করতে যাবে রেল স্টেশনে, আর তুমি ওখানে ঠিক সময় মতো থাকবে। সরি ম্যাডাম, আমার একটু দেরি হয়ে গেল। হ্যাঁ, তুমি সাইকেল নিয়ে আসছো আমার ফ্রেন্ডদের রিসিভ করতে? কি মাথায় সমস্যা? লাগেজ পত্র তুমি কিভাবে নিবে সাইকেলে? হ্যাঁ ম্যাডাম, এটা তো আমি ভাবি নাই। তুমি গাড়ি নিয়ে আসো না কেন? মনির চাচারে বলছিলাম গাড়ির কথা, কিন্তু চাচা আমার উল্টা ধমক দিয়ে গেল, তুই গাড়ি দিয়ে কি করবি, তুই সাইকেল নিয়ে যা। পরে আমি সাইকেল নিয়ে আসি। তুমি বলেছিলে যে আমি গাড়ি নিতে বলেছি? না ম্যাডাম, আপনার কথা তো কইনি। তাহলে কেন দেবে? আচ্ছা ম্যাডাম, কোনো সমস্যা নেই, আমি একটা কাজ করি, আমি একটা ট্যাক্সি নিয়ে আসতেছি। আপনারা একটু দাঁড়ান। ও জাস্ট আমার নামে মাত্র স্বামী, এর থেকে বেশি কিছু না। লাইফটা তো পুরো হেল করে দিচ্ছে। এভাবেই কি চলতে থাকবে সারা জীবন? ম্যাডাম, এই যে ট্যাক্সি নিয়ে আসছি, আপনারা চলেন। সাইকেলও কারণ পিছে পিছে আসে, এটা তোমার পানিশ। রুম ম্যানেজ করতে পারবি? তো এখন তো দেখছি ওরা তোকে পাত্তাই দিচ্ছে না। এখন আর আমার কিছু করার নেই, চল বাসায় চল। ম্যাডাম সরি, ওই সাইকেল চালা আসছি তো, ওই কারণে একটু দেরি হয়ে গেছে। তোমার একটা ছাগলকে বিয়ে করে আমার লাইফটাই হেল হয়ে গেছে। এর থেকে যদি আমি এই হোটেলের ম্যানেজারকেও বিয়ে করতাম, আজকে অন্তত আমাকে এভাবে অপমান হতে হতো না। স্যার আপনি? স্যার ওয়ালাইকুম আসসালাম। আপনার পদার্পণে স্যার আমাদের হোটেল ধন্য স্যার, রুম লাগবে। কে? একটু আগে না বললেন আপনাদের এই হোটেলে কোনো রুম খালি নেই? ওনাকে দেখে বলতেছেন কোন রুম লাগবে? স্যারের জন্য তো সব রুম খালি। আপনার মনে হয় কোথাও ভুল হইতেছে। তোমার কি মাথার সমস্যা? আর তোমাকে দুবাই এসে লোক ভেবেছে যার সাথে তোমার চেহারা মিল আছে। তো আমি ওনাদের বুঝাইতে চাইছিলাম। তুমি না একটা কাজের ছেলে, আর তোমাকে 2 টাকার দামও দিত না, কিন্তু অন্য একজনের চেহারা তোমার মতো, যার কারণে এত ভ্যালু দিচ্ছে। আর সময়টাকে একটু কাজে লাগাও। তো এটা তো মিথ্যা কথা, ওনারা তো বলতে হবে না। যেটা বলছি সেটা করো, চল। আচ্ছা ঠিক আছে, গেস্ট আপনি ওদেরকে 2টা ভালো রুম দেন। শিওর স্যার। ম্যাডাম আসেন, আপনাদের আমরা রুম দেখিয়ে দিচ্ছি, আসুন প্লিজ। কিরে খাবি নাকি? কি ভাই এটা? আরে লাল পানি, সিনেমা নায়করা খাই, হেভি মজা, খাইলেই ফুর্তি। তুই এমনিও পাবি না আমি জানি, তোর দ্বারা কিছু হবে না। তুই যদি এটা খাইতে পারোস, এই সব টাকা তোর। পারবি? হবে, পারবো। মান সম্মান সব ধুলাই মিশিয়ে দিল তোমার মেয়ে। বাবা নিজের চোখে দেখো, দেখ কি করেছে। থেকে এক কাজ করি, এই কাজের ছেলের সাথে তুমি ঋতুকে বিয়ে দিয়ে দাও, মান সম্মান আর থাকবে না বাবা। ভাইয়া তুমি এসব কি বলছো? আমি ওর মতো একটা কাজের ছেলেকে বিয়ে করবো না ভাই। কাজের ছেলের সাথে আমি বিয়ে দেবো। আর তুমি জানো আমি যে কথা একবার বলি তার কোনো নড়চড় হবে না।
তোমাকে বিয়ে করে আমার জীবনটাই ধ্বংস হয়ে গেল। অসাধারণ, এক ঢিলে দুই পাখি। পাখি আর মারতে পারলাম কই, ভেবেছিলাম এই ঘটনা পর হয়তো বাবা ঋতুকে বাসা থেকে বের করে দেবে আর সব সম্পত্তি হবে আমার আর নিশিতার। কিন্তু ওই গোলামের আচরণ আর ঋতুর প্রতি বাবার ভালোবাসাই ও এখনই বাড়িতে, ওই শালা এই বাড়ি ঘর জামাই। তুমি মোটেও করো না। দাউদ কিন্তু এখনো সেই যাত্রী খুঁজে বেড়াচ্ছে। এভাবে যদি আমরা বিজ্ঞপ্তি দিই তাহলে কিন্তু আমরা যেখানে আছি সেটা খুঁজে বের করতে সময় লাগবে না। সেটাই ভালো না যে আমরা লুকিয়ে লুকিয়ে সেই যাত্রী খুঁজে বের করি। মা, রাজধানীর মালিবাগে ফরচুন শপিং মলে স্বর্ণের দোকানে চুরির ঘটনায় 4 জনকে গ্রেফতার করেছে ডিবি। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় প্রায় 200 ভরি স্বর্ণ এবং নগদ টাকা। কি হলো মা? তুমি এমন ভাবে ইয়েস ইয়েস করছো মনে হচ্ছে এই চোর তোমার মামাতো ভাই ফুফাতো ভাই। তাহলে তো আনন্দ কিসের? আরে আমি ঋতু আর ওর হাজবেন্ড, ওদের দুজনকে অপদস্থ করার একটা আইডিয়া পেয়েছি। বাবা নেই, এটাই সুযোগ। কিন্তু তোমার প্ল্যানটা কি মা? আমি আমার যত স্বর্ণ অলংকার যা কিছু আছে সবকিছু এই ঋতুর রুমে দিয়ে রেখে দিয়ে আসবো। কি ব্যাপার, আমার হাতে হ্যান্ডকাপ কেন? আজব তো, এসব কি হচ্ছে? আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? উনি কাদের ছেলের ভাই, কিন্তু ওনাকে তো দেখে মনে হচ্ছে উনি বাড়ির মালিকের মেয়ে। বাহ, আপনি ঠিকই ধরেছেন। মানে আমারই মেয়ে, যার কথা আর কি বলবো, মানে যার ছেলের সাথে বিয়ে হয়ে গেছে। আমাকে অ্যারেস্ট করেছেন কেন? সেটা থানায় গেলেই জানতে পারবে। আমার তুই একদম চিন্তা করিস না, তোর কিচ্ছু হবে না, তোর ভাই এখনো বেঁচে আছে না। মারে, তোর হাজবেন্ড যা করেছে সব দোষ ওর, তোর কোনো দোষ নেই। এভাবেই পারি আমরা তোকে ছাড়িয়ে নিয়ে আসবো। আপনি ওর সাথে খুব খারাপ ব্যবহার করবেন না স্যার, প্লিজ। এই আপনাকে কথা বলতে বলছি, আপনাকে না আমাদেরকে আমাদের কাজ করতে দেন। স্যার, এই যে গোলাম আসছে। গেটটা খুলো। স্যার, গোলাম। স্যার আপনি বললাম, ব্যাপারটা বুঝলাম না স্যার। অ্যারেস্ট করুন। এই চুপ, শাট আপ। এই বাটপাড়ের কথা আমরা আপনাকে অ্যারেস্ট করতে গেছিলাম। এই বাটপাড়ারে লকআপে ঢোকাও, যাও। না থাক, ওনাকে লকার করতে হবে। এই দাঁড়াও দাঁড়াও। স্যার যেহেতু বলছে লকআপে ভরা যাবে না, তো লকআপে ভরা যাবে না, বলবে তাই হবে। আপনারা এখন দাঁড়ায় আছেন, এক্ষুনি বাসায় যান, সব পেট্রোল লকআপের ভিতর ভরে রাখবো। এই চুপ, বেশি কথা বললে এক্ষুনি লকআপে ঢুকে ফেলবো, যাও। এই ম্যাডামকে নিয়ে আসো, যাও যাও যাও। স্যার আমি আপনার ব্যাপারে সমস্ত খোঁজ খবর নিয়েছি, আপনার মার সাথেও কিন্তু আমার কথা হয়েছে। স্যার আপনি কি অভিমান করেছেন? আর স্যার আপনি এইভাবে এই বাড়িতে থাকছেন কেন? এরা নিশ্চয়ই আমারে সেই মাফিয়া গ্যাংয়ের শেজাত ভাবতেছে। ভাব নিয়ে আমার ভালোই লাগতেছে, এখন আমি কিছুই বলবো না। না মানে আমি কোনো অভিমান করিনি। আচ্ছা আমি আসি। হ্যাঁ স্যার চা কফি কিছু খাবেন? না না থাক, আমি আরেকদিন আসবো। আসি।